শ্রীমদ্ ভাগবত গীতা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। অর্জুন বাচ। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, কর্মসমূহের ত্যাগ উপদেশ দিয়া পুনর্বার কর্মযোগের উপদেশ দিতেছ। ইহাদের মধ্যে যেটি শ্রেষ্ঠকর তাহা নিশ্চয় করিয়া বলো। শ্রী ভগবান বলিলেন, কর্ম ত্যাগ এবং কর্মযোগ উভয়ই মুক্তিপ্রদ। তাহাদিগের মধ্যে কর্ম ত্যাগ হইতে কর্মযোগ শ্রেষ্ঠকর। যিনি দ্বেষ করেন না এবং আকঞ্চনা করেন না, তিনি নিত্য সন্ন্যাসী বলিয়া জানিবে। যেহেতু হে মহাবাহু, নির্দ্বন্দ্ব অর্থাৎ রাগ দ্বেষাদি শূন্য ব্যক্তি অনায়াসে সংসার বন্ধন হইতে মুক্ত হন। অজগণে সংখ্যা সাংখ্য অর্থাৎ জ্ঞান যোগ এবং যোগ অর্থাৎ কর্মযোগ পৃথক বলে, কিন্তু পণ্ডিতগণ তাহা বলেন না। সম্যক রূপে একটিকে আশ্রয় করিলে উভয়ে ফল লাভ হয়। জ্ঞাননিষ্ঠ ব্যক্তিগণ যে স্থান লাভ করেন, কর্মযোগীগণও তাহাই প্রাপ্ত হন। যিনি সংখ্যা এবং যোগকে এক দেখেন, তিনি প্রকৃতি রূপে দর্শন করেন। হে মহাবাহু, যোগ রহিত সন্ন্যাস দুঃখের কারণ হয়। যোগযুক্ত মুনি শীঘ্রই ব্রহ্মাকে লাভ করেন। যোগযুক্ত বিশুদ্ধাত্মা, বিজিতাত্মা, জিতেন্দ্রিয় এবং সর্বপ্রাণীর আত্মাই যাহার আত্মা, এইরূপ ব্যক্তি কর্ম করিয়াও তাহাতে লিপ্ত হন না। ব্রহ্মাযুক্ত তদ্বিত্ত ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, শয়ন, শ্বাস গ্রহণ, আলাপ, ত্যাগ, গ্রহণ, উন্মেষ এবং নিমেষ করিয়াও ইন্দ্রিয়গণ ইন্দ্রিয় বিষয়ে প্রবর্তিত হয়। এইরূপ ধারণা করিয়া আমি কিছুই করিতেছি না ইহা মনে করেন। ব্রহ্মে সর্বকর্ম সমর্পণ করিয়া এবং ফলাশক্তি ত্যাগ করিয়া যিনি কর্ম করেন, পদ্মপত্র যেরূপ জল দ্বারা লিপ্ত হয় না, তদ্রূপ তিনিও পাপে লিপ্ত হয় না। যোগীগণ শরীর দ্বারা, মন দ্বারা, বুদ্ধি দ্বারা এবং কর্ম বিনিবেশ রহিত ইন্দ্রিয় সকল দ্বারা কর্মফলে আসক্তি ত্যাগ করিয়া আত্মশুদ্ধি জন্য কর্ম করেন। ঈশ্বরে একনিষ্ঠ ব্যক্তি কর্মফলে আসক্তি ত্যাগ করিয়া নৈষ্ঠিক শান্তি লাভ করেন। আয়ুক্ত ব্যক্তি কামনা প্রবৃত্তি হেতু ফলে আসক্ত হইয়া বদ্ধ হয়। বশীভূতেন্দ্রিয় দেহী মন দ্বারা সর্বকর্ম ত্যাগ করিয়া এবং না করাইয়া সুখে বাস করেন। পরমেশ্বর জীবের কর্তৃত্ব সৃষ্টি করেন না, কর্ম সৃষ্টি করেন না এবং কর্মফল সংযোগ সৃষ্টি করেন না, কিন্তু জীবের স্বভাব দ্বারাই কর্মে প্রবৃত্তি হয়। পরমেশ্বর কাহারও পাপ গ্রহণ করেন না, পুণ্য গ্রহণ করেন না। অজ্ঞান দ্বারা জ্ঞান আবৃত থাকে, এই জন্য জীব সকল মোহিত হয়। জ্ঞান দ্বারা যাহাদিগের সেই অজ্ঞান বিনষ্ট হয়, তাহাদিগের তৎপরায়ণ জ্ঞান সূর্যের ন্যায় প্রকাশ পায়। পরমেশ্বর বুদ্ধি তদাত্মা তনিষ্ঠা তৎপরায়ণ এবং যাহাদিগের জ্ঞান দ্বারা পাপ সকল দূর হইয়াছে, তাহাদিগের পুনর্বার জন্মগ্রহণ করিতে হয় না, অর্থাৎ তাহারা মোক্ষ লাভ করেন। বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে, গাভীতে, হস্তিতে, কুকুরে এবং চণ্ডালে পণ্ডিতগণ সমদর্শী। যাহাদিগের মন সাম্যাবস্থায় অবস্থিত, তাহারা ইহালোক স্বর্গ জয় করিয়াছেন। যেহেতু ব্রহ্মা নির্দোষ এবং সম্ভাবস্থ, অতএব যাহারা ব্রহ্মা অবস্থান করেন, ব্রহ্মাবিত্ত ব্রহ্মে অবস্থিত স্থির বুদ্ধি এবং মহাশূন্য ব্যক্তি প্রিয় বস্তু পাইয়া ইষ্ট হন না এবং অপ্রিয় বস্তু পাইয়াও বিষগ্ন হন না। বাহ্য বিষয়ে অনাসক্ত চিত্ত ব্যক্তি আপনাতে যে সুখ লাভ করেন, ব্রহ্মযোগ দ্বারা যুক্তাত্মা হইয়াও তিনি অক্ষয় সুখ লাভ করেন। হে কুন্তি, বিষয় সমুৎপন্ন যে সুখ, তাহা ক্ষণিক দুঃখেরই নিদান। এই জন্য জ্ঞানী ব্যক্তিগণ তাহাতে আসক্ত হন না। যিনি আলোক থাকিয়া দেহত্যাগের পূর্বকাল পর্যন্ত কাম ক্রোধাদির বেগ সহ্য করিতে পারেন, তিনি যোগী এবং সুখী। সুখ শান্তি
এবং দৃষ্টি যাহার একমাত্র আত্মাতে অবস্থিত, তিনি ব্রহ্মনিষ্ঠ পরম যোগী এবং তিনি ব্রহ্মা সমাধি লাভ করিয়া থাকেন। পাপ নাশী, সংশয়চ্ছেদী, চিত্তজয়ী এবং সর্বহিতে রত তদদর্শী গণেই ব্রহ্মা নির্বাণ লাভ করেন। চিত্তজয়ী, কাম ক্রোধ বিরাগী, আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তিগণেই ইহাকাল ও পরকাল এই উভয় কালেই মুক্ত। যে মুখ্যকামী মুনি ও যতিগণ মন হইতে বাহ বিষয় সকল রূপ রসাদি দূরীভূত করিয়া হৃদয়গুলোর মধ্যে দৃষ্টি স্থাপন এবং নাসাভ্যন্তরিচারী প্রাণপান এবং অপান বায়ুকে সমান করিয়া অর্থাৎ প্রাণাপান বায়ুকে সমান করত ইন্দ্রিয় মন ও বুদ্ধি স্বয়ংকারী মুখ্য পরায়ণ ইচ্ছা ভয় ও ক্রোধ শূন্য যে মুনি, তিনি এই জীবযুক্ত জীব সমুদায় আমাকে যজ্ঞে এবং তপস্যার ভোক্তা, সর্বভূতের ঈশ্বর এবং সর্বপ্রাণীর সুহৃদ বন্ধু জানিয়া শান্তি লাভ করুন। ইতি কর্ম সন্ন্যাস যোগ নামক পঞ্চম অধ্যায় সমাপন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু।